আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজ আমার জালের বাড়িতে মেহমান আসবে। মেহমানের জন্য যে রান্নাগুলো করবে সে খানাগুলো আমি রান্না করে দিব। আজ ঘুম থেকে উঠে আমার যে বাসি কাজগুলো ছিল সেগুলো সব আমি সেরে নিচ্ছি। আর এখন হলো শীতের দিন, আর এই জন্য খুব তাড়াতাড়ি রান্নাগুলো বসাইতে হবে। আজ আমি আমার রান্নাঘরে রান্নাগুলো করব। আর মাটির চুলার রান্নাগুলো খেতে খুবই মজা আর দেখতে খুবই সুন্দর হয়। আমি যে রান্নাগুলো আজ করব সেগুলো হলো সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করা হবে, খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে খাবারগুলো খুবই মজা হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রান্না করার আগে আমি আমার গাছের কাঁচামরিচগুলো আজ ছিঁড়ে নিব। এই প্রথম গাছের কাঁচামরিচগুলো আমি ছিঁড়বো, এটাই প্রথম। এরকম কাঁচামরিচ গাছগুলো বাড়িতে অনেকগুলো লাগানো হয়েছে, এটার ভিডিও আমি তোমাদের সাথে পরে দিব। এরকম নিজের হাতে গাছের থেকে সবজি ছেঁড়াটা খুবই ভালো লাগে, আর আমার কাছে এতটা ভালো লাগে যে খুবই আনন্দ হয়। মাশাআল্লাহ, দেখো কাঁচামরিচগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এরকম যদি বাড়িতে 4-5টা কাঁচামরিচ থাকে তাহলে আর কাঁচামরিচ কিনে খেতে হবে না। আর এই কাঁচামরিচ দিয়ে আমি আজ রান্না করব। আলহামদুলিল্লাহ, দেখো প্রথম দিনে এতগুলো কাঁচামরিচ ছিঁড়ে ফেলেছি। আর এগুলো আমি রান্নাঘরে নিয়ে যাব রান্না করার জন্য। আমার জাল আমাকে এগুলো রান্না করার জন্য আগে থেকে রেডি করে দিচ্ছে, যাতে আমার কোনো ঝামেলা না হয়, আমি বসে বসে শুধু রান্না করব। গরুর গোস্তগুলো আগে থেকে ধুয়ে রাখা হয়েছে, এর সাথে সবকিছু তো রেডি আছেই। এখন শুধু রান্না বসাবো। এবার একটা মাটির চুলোতে একটা কড়াই বসে কড়াইটা যখন গরম হয়েছে এর মধ্যে সরিষার তেলগুলো দিয়ে দিলাম। এবার মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো আমি সরিষার তেলেই ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা হয়েছে তখন আমি এগুলো উঠিয়ে নিব। এবার ওই তেলের মধ্যে আমি সবকিছু দিয়ে গরুর মাংসটা রান্না করব। প্রথমে রসুন আর হলো গিয়ে শুকনো মরিচ আর জিরে বাগার দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিব। আর এরপরে পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব। এবার বাটা পেঁয়াজগুলো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার লবণ দিয়ে দিলাম। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম এবং লং এলাচি বাটা এটা দিয়ে দিলাম। আর এটা গরুর মাংসের মধ্যে বেটে দিলে খুবই ভালো হয়, গরুর মাংসের কালারটা সুন্দর হয়। আমি আজ যে গরুর মাংসটা রান্না করব অনেকটা কালা ভুনার মতনই রান্না করব। আর এদিকে দেখো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার এর মধ্যে বেটে রাখা বাদাম দিয়ে দিব। আর এই বাদাম বাটা দেওয়ার কারণে মাংসটা খুবই মজার হবে। ভালো করে কষিয়ে এর মধ্যে গরুর গোশতটা দিয়ে দিলাম। এবার ঢাকনা উঠে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। দেখো মাশাআল্লাহ, কালারগুলো কত সুন্দর হয়েছে। আর এবার আমার গাছের কাঁচামরিচ দিয়ে দিলাম। গরুর মাংসটা রান্না শেষ, এবার আমি মুরগির মাংসটা রান্না করে নিব। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এরপর মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা একটু ঝোল করে রান্না করা হবে, কারণ এটা পিঠা দিয়ে খাওয়া হবে। মাংসটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওগুলো খুব তাড়াতাড়ি করা হইতেছে কারণ মেহমান চলে আসবে এর জন্য। এবার মাংসটা রান্না শেষ, এর উপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। এদিকে দেখো পোলাও ও ডিমের কোরমাও রান্না করা হয়েছে। আর সব রান্নাগুলো শেষ। এবার এটা হলো মুরগির মাংস, আর এটা হলো পোলাও রান্না করা হয়েছে, আর গরুর গোশত আর ডিমের কোরমা। দেখো প্রত্যেকটার কালারই কত সুন্দর দেখা যেতেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এবার বাটিতে যে খাবারগুলো বাড়া হচ্ছে সেগুলো ননাসের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। প্রথমে বাটির মধ্যে পোলাও দিতেছে, 2 বাটি পোলাও দেওয়া হবে। পোলাও 2 বাটি দেওয়ার পরে এবার গোশত দেওয়া হবে বাটিতে। এবার গরুর মাংস বাড়া হইতেছে বাটিতে।
আর সবার শেষে হলো ডিমের কোরমা দেওয়া হবে। বন্ধুরা, আমি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না, আমার বাড়িতে কিছু কাজ থাকে। আর এখন বর্তমানে অনেক সবজির দাম, আর এই জন্য আমি বাড়িতে কিছু সবজি গাছ লাগাইতেছি। আর এগুলো আরেকটি কিছু কাজ বাকি আছে, এরপর তোমাদের সাথে আমি শেয়ার করব। আর শীতকালীন সবজি তো সবার কাছেই ভালো লাগে, আর বাড়িতে সবজি থাকলে, এরকম বাড়িতে সবজি গাছ থাকলে নিজেরাও খাওয়া যায় আর অন্যকেও দেওয়া যায়। এর এগুলো হলো চিতই পিঠা। আলহামদুলিল্লাহ।